প্রতি মুহূর্তে হাজারো ঘটনার মাধ্যমে তা প্রকাশ করেছেন। ছোটবেলায় যখন স্কুলে যেতেন, বন্ধু বান্ধবরা গাছপালার পাতা ছিঁড়ে নিত, তখন তিনি চিৎকার করে তাদের বাধা দিতেন, বলতেন, তোর যদি কেউ হাতটাকে ভেঙে দেয়, কানটাকে ছিঁড়ে নেয়, তোর ভালো লাগবে? কিছুতেই তিনি গাছপালাগুলোকে আঘাত করতে দিতেন না। পরবর্তী আশ্রমে যখন গাছ কাটা হবে, ঠাকুরকে এড়িয়ে একটা গাছের ডাল কাটা হয়েছে। ঠাকুর সেই রাস্তায় পেরিয়ে যেতে গিয়ে দেখছে একটা গাছের ডাল কেটেছে। ঠাকুর ভীষণ মন মরা মতো ভেঙে পড়লেন। সঙ্গে সঙ্গে কাদা, মাটি, খোল, গোবর সব পেস্ট করে লাগিয়ে দিলেন, আর কাপড় বেঁধে জল দিলেন, আর বললেন আবার পাশে ফুংড়ি বেরিয়ে যাবে। তার গায়ে হাত বুলিয়ে কত আদর করে বললেন, ওরা অজ্ঞান, ওদের তুমি ক্ষমা করে দিও, তুমি কিছু মনে করো না, ক্ষমার মতো ধর্ম নেই, ওরা অন্যায় করেছে, ওরা জানে না। বলে গাছটিকে কত প্রলেপ সান্ত্বনা বাক্য দিয়ে তিনি রোজ খবর নিতেন, পাশে আবার ডাল বেরিয়েছে, কচি পাতা বেরিয়েছে। একটা গাছের প্রতি এমন দরদ, এমন প্রাণকাড়া ভালোবাসা কেন? গাছের মধ্যে কি আছে? তিনি শুধু গাছ? আমরা এতদিন জানতাম ঘেঁটু পোকার কথা, যে পোকাটার পা ভেঙে গেছে, তার ধারে তাকিয়ে নাম করে তাকে সচল না করা পর্যন্ত তার যেন শান্তি নেই। প্রত্যেকটা জীবের প্রতি তার অগাধ প্রেম ভালোবাসা। গাছ তো কথা বলতে পারে না, তবুও গাছের প্রতি এত ভালোবাসা। আপনারা জানেন, বঙ্কিমদা ঠাকুরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, তার হাতের কনুইটা ঠাকুরের বুকে লাগছে মাঝে মাঝে, আর একটা গাছের শেকড়টা উঁচু হয়ে আছে, ঠাকুরের পায়ে লেগে হুঁচট খেটে পড়তেন। তাই বঙ্কিমদা বললেন, এই শেকড়টাকে কেটে দিতে হবে, কাটারি কুড়ুল নিয়ে আয় দেখি। ঠাকুর চমকে উঠলেন, থমকে দাঁড়িয়ে বললেন, তোর কুনুইটা যে আমার বুকে লাগে, তোর কুনুইটা কেটে সোজা করে দেবো নাকি হাতটা? যারা বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কুঁজো হয়ে যায়, তাহলে পিঠটা কেটে সোজা করে দেবে নাকি তাদের? বরং 2 বস্তা বেশি পাথর এই মাটি ফেলে দাও, গাছটাও পুষ্ট হবে, আমারও আর পায়ে লাগবে না। এমন করে তিনি সুষ্ঠু সমাধান দিলেন। একটা গাছের সঙ্গে হাতের কনুই বা হাঁটুকে কেটে ফেলার সঙ্গে তুলনা করে দেখালেন। এমন ভাবে জ্যান্ত মানুষের মতো ট্রিটমেন্ট করতেন গাছকে। কারণটা কি? এর পিছনে কি বিজ্ঞান লুকিয়ে রয়েছে? আধুনিক যুগের মানুষ তো গাছকে গুরুত্ব দেওয়া, গাছের কোনো প্রাণ আছে বৈজ্ঞানিক বলেছে, কিন্তু বিজ্ঞানের কথা শুনে তাকে সেই মর্যাদা দেয়নি। এখনো মানুষ জ্যান্ত গাছকে কেটে ফালা ফালা করে তার থেকে বিভিন্ন তক্তা বার করে কেনা বেচার ব্যবসা করে। ঠাকুরের কাছে একবার আমাদের এক গুরু ভাই, তখন দুমকায় ঠাকুর অধিষ্ঠান করছেন, প্রণাম করে বলছেন, আগে কাঠের ব্যবসা করব ভাবছি। এখানে বিহারে শালবন কাঠ সস্তা, তাই এখানে গাছগুলো কেটে টেন্ডার করে সরকারিভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেব। ঠাকুর কিছুক্ষণ চুপ করে শুনে থাকার পর বললেন, আমি মনে করি গাছ কাটা আর মানুষ কাটা দুটোই সমান। তুই আর কোনো কাজ পেলি না, অন্য কিছু কথা চিন্তা ভাবনা কর। তাই ওই গাছ কেটে ব্যবসা করার পারমিশন ঠাকুর দিলেন না। এই সম্বন্ধে শাস্ত্র কি বলে? বেদ, পুরাণ, উপনিষদ গাছকে বিশেষভাবে অশ্বত্থ গাছ, তুলসী গাছ, বেল গাছ এগুলোকে পূজ্য স্থানীয় বলে মনে করে। আমরা জানি সন্ত মুলুক দাসের কথা। তিনি বলেন, হরি ভালো মতো তরিয়ে লাগো সুখা পান বান, দাস মুলুকা জো কহে আপনি সো জিও জ্ঞান।
তোমার মতো আছে যেন সবুজ গাছের প্রাণ, ভাঙলে শাখা তারও বুকে বাজে বিষম বান। নিজের ব্যথা গাছের ব্যথা কোনো তফাৎ নেই, মুলুক দাস ডেকে বলে সবকে সমঝে চলো ভাই। আর একজন সন্ত পুরুষ বলছেন, সাধু ऐसा चाहिए जो दुखोई दुखावे नाई, फूल पात तोड़े नहीं रहे बगीचा माई। সাচ্চা সাধুর বুকে বাজে দুঃখী জনের দুঃখ, ফুলে ভরা গাছের সুখে উথলে উঠে বুক। তাই যারা সন্ত তারা ডালপালা গাছ ভাঙতে পারে না, আর যদি ভাঙে কোনো জ্ঞানহীন হয়ে অজ্ঞানতার মতো কাজ করে, তাতে তার কি পরিণত হয়েছিল তার একটা সত্য ঘটনা বর্ণনা করব আজ। 1957 সাল জুন মাস, পিলখুবাতে একটা বাড়ি তৈরি হচ্ছিল, আর সেখানে একজন মুসলমান রাজমিস্ত্রি ছিল, তার নাম ছিল সৈয়দ খাঁ। তারও বাড়ি ওই পিলখুবাতেই। একদিন দুপুরবেলা সেখানে হইচই করে উঠলো সব, যে সরকার থেকে নাকি বাঁদর ধরতে এসেছে। তখন ওই সৈয়দ খাঁ বলল, বাবু, বাঁদর ধরলে মহামারী হয়। এই বাঁদরগুলোকে তারা কষ্ট করে ধরছে, খাঁচায় পুড়ছে, তারা চিৎকার করছে কষ্টে, আর সেগুলোকে নাকি আমেরিকায় নিয়ে যাবে। এতে দেশের অমঙ্গল হবে, মহামারী হবে। মানুষ তা জানে না, বাঁদরের ভেতরেও যিনি আছেন আমাদের ভেতরেও তিনি থাকেন। শুধু বাঁদর নয়, অশ্বত্থ গাছের মধ্যেও যে তিনি থাকেন, আমার জীবন দিয়ে অভিজ্ঞতা আমি বলছি। বলে, বলো তোমার জীবনে কি হয়েছিল? তখন সেই সৈয়দ খাঁ বলল যে আমরা গাছ কিনি বিচি, অশ্বত্থ গাছ কিনবো বলে একদিন এক মহাজনের কাছে, অশ্বত্থ গাছের মালিকের কাছে পৌঁছালাম। মালিক তার 100 টাকা দাম রাখলো। 57 সাল, 100 টাকা তাকে দিয়ে দিলাম। বললো, হিন্দুদের কাছে অশ্বত্থ বৃক্ষ পূজ্য হলেও আমরা মুসলিম বিধর্মী, আমাদের কাছে তো পূজ্য নয়। বরং অশ্বত্থ গাছ কাটার আগে সকলে যারা থাকে তাদের হাতে একটু করে 1 ঢালা করে গুড় দিয়ে দেব, সকলকে মিষ্টি মুখ করিয়ে তারপরে গাছটা কেটে ফেলবো, এই আমাদের রীতি। সঙ্গে সে আরেকজন মুসলিম পার্টনারকে জোগাড় করলো। সেই মুসলিম পার্টনারটি, তার নাম ছিল বন্ধু দলবর খাঁ। এই দলবীর খাঁ সে বলল, দুজনে মিলে আমরা গাছটি কাটবো। 100 টাকাটা দিয়েছি মালিককে, সেটার বাদ দিয়ে যেটা লাভ হবে দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এবার একটা দিন স্থির হলো, সামনের সপ্তাহে অমুক দিনে তুই সকালবেলায় চলে আসবি। তাই আরো কিছু দলবল লোকজন নিয়ে কুঠারি হাতে সে যেন ঠিক চলে আসে। হঠাৎ গাছ কাটার 2 দিন আগে ভোর রাত্রে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? যে সেই অশ্বত্থ বৃক্ষ করজোড়ে দাঁড়িয়ে বলছে, আমাকে কেটো না, আমাকে কেটে ফেলো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমরা যে লাভের জন্য আমাকে কাটতে উদ্যত হয়েছো, 100 টাকা দিয়েছো মালিককে, এবং এটা বিক্রি করে যে টাকা লাভ হবে ভেবেছো, আমি সব টাকা তোমাদের দিয়ে দিচ্ছি। দেখবে এই অশ্বত্থ বৃক্ষের দুপাশের শিকড়ের মাঝখানটা মাটিতে তোমরা খুঁড়লেই 1 কলসি ভর্তি মোহর পাবে, আর এই সোনার মোহরগুলো বিক্রি করলে তোমাদের অনেক টাকা লাভ হবে। তখন তোমাদের আর কোনো অভাব থাকবে না, আমাকে কেটে ফেলার প্রয়োজন হবে না। এই কথা শুনে
বলল যে দলবীর খাঁকে আমি আর বলবো না, তার কারণ এই সৈয়দ খাঁ খুব লোভী ছিল। আমি ভোর ভোর বরং সেই গাছের তলায় যাই এবং দেখি তো মাটি খুঁড়ে সত্যি কিনা স্বপ্ন। বলে সে কোদাল ফাওড়া নিয়ে গিয়ে হাজির হলো এবং মাটি কোপাতেই একটু নিচেই এক ঘড়া সোনার মোহর পেল। বাড়িতে এসে তার স্ত্রীকে সব বিবিকে ঘটনার কথা বলল। তার বিবি খুব খুশি, বলল তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, তুমি বরং গাছটা আর কেটো না। যখন সে মিথ্যা স্বপ্ন দেয়নি, সত্যি স্বপ্ন দিয়ে তোমার টাকা পুষিয়ে দিয়েছে, তাহলে কাটবে কেন? তখন বলল, বলবীরকে যদি এই কথাটা বলি, বলবীর খাঁ তো আমাকে অর্ধেক ভাগ চাইবে। তাই এই দলবীর খাঁ বন্ধু, তাকে আমি বলবো না, গোপন করে যাই, সব টাকাটা তাহলে আমি মেরে দিতে পারবো। ঠিক নির্ধারিত দিনে দলবীর খাঁ তার লোকজন নিয়ে কুড়ুল নিয়ে হাজির হলো। দুই মিয়া চলল গাছের গোড়ায়। গাছটাকেও কেটে দেবো, টাকা তো পেয়েই গেছি। এবার গাছের গোড়ায় গিয়ে প্রথমে সবারই হাতে, যারা জুটেছিল গ্রামবাসী আশেপাশের লোকজন, সবারই হাতে এক ডালা করে গুড় দেওয়া হলো। নিয়ে গাছে যেই চোট মারলো, ফিনকি দিয়ে রক্ত। গ্রামের লোকজনের ভিড়, যে এইরকম ঘটনা তো জীবনেও দেখা যায়নি। গাছের কোদালের কুড়ুলের কোপ মারা মাত্রই এত ফিনকি দিয়ে রক্ত আশেপাশের লোকজনের গায়ে ছিটে পড়ছে, তাদের জামা কাপড় ভিজে যাচ্ছে এই রক্তে। এত রক্ত এলো কোথা থেকে? তখন সবাই যেমন না জানার ভান করে কৌতূহল বশত জিজ্ঞাসাবাদ করছে, এই রাজমিস্ত্রিও সেই রকম কৌতূহল বশত জিজ্ঞেস করছে। কিন্তু ও সব জানে ঘটনা, যে প্রাণ ভিক্ষা চেয়েছিল অসত্য বৃক্ষ। স্বপ্নে তাকে বলেছিল তার টাকার কথা এবং পেয়েছে সে টাকা, মিথ্যা স্বপ্ন নয়। তবুও সে বেইমানি করলো, টাকাটাও নিয়ে নিল, আবার তাকে কাটতেও চলে এলো। সেই জন্যে সে সব জেনেও চুপচাপ থাকলো, না জানার ভান করে, পাছে টাকার ভাগ লেগে যায় তার বন্ধুকে। সেই জন্যে আবার উদ্যোগ নিল গাছ কাটতে। যেমন যেমন গাছ কাটে, তেমন তেমন অশ্বত্থ বৃক্ষের অভিশাপে তার একমাত্র পুত্র বিকট রোগে আক্রান্ত হলো। সুস্থ সবল যুবক ছেলে, সে বিকেল পর্যন্ত গাছটা কেটে ফেললো। সেই মুহূর্তেই তার একমাত্র ছেলে ধরাশায়ী হয়ে মারা গেল। বাড়িতে কান্নাকাটির রোল। অনেক গ্রামের লোকজন, সুস্থ সবল যুবক ছেলে কি হলো যে মারা গেল? ওর বিবি আর কান্না চেপে রাখতে পারলো না, বললে সবের মূলে দায়ী হচ্ছে আমার স্বামী। সে অত্যন্ত লোভী, সে বেঈমান, সে অশ্বত্থ বৃক্ষের করজোড়ে প্রাণ ভিক্ষার প্রার্থনা সে রক্ষা করেনি, অথচ তার দেওয়া মোহর সে নিয়ে নিয়েছে। আর এই বেঈমানি করার জন্য আমার একমাত্র ছেলে ধরাশায়ী হয়ে মারা গেল। তার করতেই সেই রাজমিস্ত্রি বলছে, আমি বাড়িতে ফিরে মামা স্ত্রী সত্য কথা গোপন না করে গ্রামবাসীর কাছে মুক্ত কণ্ঠে ঘোষণা করছে আর বলছে, আমার ছেলের হন্তা হচ্ছে আমার স্বামী। আমিও করজোরে স্বীকার করলাম যে আমি হচ্ছি এর খুনি, আমি বেঈমান, আমি লোভী, আমি অশ্বত্থ বৃক্ষের প্রার্থনা শুনেছি এবং তার বিনিময়ে অর্থও পেয়েছি, তবুও বেঈমানি করে তার প্রাণ নাশ করেছি। তাই তার অভিশাপে আমার ছেলে শেষ হয়ে গেল। এই হচ্ছে বাস্তব ঘটনা আর সত্য ঘটনা। এভরি অ্যাকশন উইল বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকের কারো প্রাণে তুই দিস নে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে।
মানুষের যেমন প্রাণ আছে, গাছেরও তেমন প্রাণ আছে। ডক্টর জগদীশ চন্দ্র বোস একথা প্রমাণ করেছিলেন বৈজ্ঞানিকভাবে। আধ্যাত্মিকভাবে ঠাকুর প্রতি পদক্ষেপে তা দেখিয়েছিলেন লোকশিক্ষক হিসাবে। তার এক একটা বাণীর মধ্যে এত গভীরতা, আমরা এক চুল যদি তা অবহেলা করেছি তাহলে আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আজকে পরমপিতার দয়ায় আমরা ঠাকুরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার আচরণ, উপদেশ যদি কাঁটায় কাঁটায়, অক্ষরে অক্ষরে মেনে চলি, তবে আমাদের জীবন সুরক্ষিত। আমরা সব দিক দিয়ে ঈশ্বরমুখী চলনে চলতে পারবো। বিন্দুমাত্র অবহেলা করেছি কিনা আমাদের জীবনে বিপর্যয় নেমে আসবে, বিভিন্নভাবে দুর্বিপাক নেমে আসবে। আমাদের সেই গুরু ভাই, আমোদপুর বাড়ি, তিনি 1952 22 আগস্ট যখন দুমকা মন্দিরে এসছেন ঠাকুর, সেখানে এসে আবার নিবেদন করছেন, ঠাকুর আমি মাছের ব্যবসা করব ভাবছি। ঠাকুর বললেন কি? বলে আগে মাছ এইখানে পদ্মার ইলিশ নিয়ে আসবো, আর এইখানে অনেক বেশি দাম পাবো, বিক্রি করব। ঠাকুর বললেন আমি মনে করি মাছ মারা আর মানুষ মারা দুটোই সমান। বলে ঠাকুর তাহলে আমি কি ব্যবসা করে খাবো? যাই বলি আপনি তাই বলেন, এটা প্রাণী হত্যা, এটা হবে না। তাহলে আমি হোটেলের ব্যবসা করব। তাহলে আপনি ব্রাহ্মণের ছেলে, বিনা পয়সায় লোককে অন্ন দান করলে ভালো, অন্ন বিক্রি করবেন কেন? লোকে খুশি সে যা দেবে ওটা কোনো দাম নয়, তাতেই আপনার ভরপুর হয়ে উঠবে। ঠাকুর আমাদের চাল চলন কেমন হবে, কিসের ব্যবসা করলে উন্নতি হবে, সমাজের ক্ষতি হবে না, নিজের ক্ষতি হবে না, কোনো কর্মফল ভোগ করতে হবে না আমাকে এবং আমার পরবর্তী জেনারেশনকে, সেই সম্বন্ধে লিভিং গাইড, লিভিং আইডিয়াল হিসাবে রেখে গেছেন পরবর্তী আচার্য পরম্পরা। আমরা কেউ অনাথ নই, আমাদের গাইডলাইন আছে। প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে কারো প্রাণীতে বিষ নিয়ে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। অর্থাৎ সমস্ত জীব জগৎ, উদ্ভিদ জগৎ, অর্থাৎ সমস্ত প্রকৃতিকুলের স্রষ্টা তিনি। প্রত্যেকটা জীবের প্রতি ছিল তার ভালোবাসা। তার কাছে গাছ কাটা মানে একটা মানুষ কাটার সমান ছিল। 1957 সালের জুন মাসে শহীদ খানের ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। নিউটনের গতিসূত্র যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার ঘটনা আজকে বললেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালি রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। এখন প্রথমে